বিকাশ ভবনের সামনে ধর্ণা মঞ্চে লাগাতার প্রতিবাদ চলছে। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়ে দিশেহারা। যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়ে তাদের নিয়োগ বাতিল হয়েছে। স্কুল সার্ভিস কমিশনকে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যোগ্য চাকরি প্রার্থীদের স্পষ্ট দাবি, আবার তারা পরীক্ষা দেবেন না। এই দাবিতেই বিকাশ ভবনে ধর্ণা চলছে চাকরিহারাদের। রাজ্য সরকার রিভিউ পিটিশন জমা দিতে পারে এমনই খবর মিডিয়ায়, কিন্তু তাতেও কি কোনো লাভ হবে? একাংশের কাছে এখনো তাকে নিয়ে রয়েছে উষ্মা। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। অভিজ্ঞ আইনজীবী ফের সোচ্চার হলেন এসএসসি দুর্নীতি ইস্যুতে। এক তৃণমূল নেতা, সরকার ও পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ ভবনের সামনে ধর্ণা দিতে গিয়ে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেছেন শিক্ষকরা। বেশ কিছু শিক্ষককে প্রহারের ফলে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল, তাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন চাকরিহারারা। বিকাশ রঞ্জন কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেন। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে পথে নামার ডাক দিলেন ছাত্র সমাজকেও। নিজের ফেসবুক পোস্টে কি লিখলেন বিকাশ রঞ্জন? অভিজ্ঞ আইনজীবী লিখেছেন, দুর্নীতির শিকার শিক্ষিত সম্প্রদায়। বহু মেধাবী শিক্ষক চাকরি প্রার্থী দুর্নীতির বলি হয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ফলে সকলের চাকরি বাতিল হয়েছে। আদালতের আদেশ মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করার পরিবর্তে কারুর চাকরি যাবে না এরকম একটা পরিকল্পিত মিথ্যা দিয়ে আরো বিভ্রান্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মেধাবী প্রার্থীরা ভাওতাবাজি বুঝতে পেরে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলন যখন এলাকার দুর্দণ্ড প্রতাপশালী নেতাকে দিয়ে থামানো গেল না, তখন দিনের আলো নিভে যেতেই নেমে এলো পুলিশি অত্যাচার। এই ব্যাপক দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সমস্ত শিক্ষক ও ছাত্র সমাজ পথে নামুন। দুর্নীতির বিরুদ্ধে বরাবর লড়াই করেছেন বিকাশ রঞ্জন। তা যে চালিয়ে যাবেন তার ফেসবুকের পোস্টেই পরিষ্কার।